অবশেষে আজকে আমাদের রুমের গ্যাস শেষ হয়ে গেল। রান্না করার মাঝখান থেকে গ্যাস শেষ হয়ে গেল, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম কাছের ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব, সবার কি অবস্থা, কেমন আছেন? দেখেন আজকে রান্না করার সময় আমাদের রুমের গ্যাস শেষ হয়ে গেল। সো কাতারে নতুন গ্যাস আমরা করিয়েল দেখিনি, সবই জানাইতেছে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। সো গতকালকে আমার রান্না ছিল আর আজকে রান্না হচ্ছে হাসিব ভাই রান্নার সময় কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হওয়ার পরে হাসিব ভাই আমার ডেকে বললো যে ভাই গ্যাস শেষ হয়ে গেছে। এই জন্য চাবি নিয়ে আর টাকা নিয়ে চলে আসলাম কিচেন রুমে গ্যাস চেঞ্জ করার জন্য। এরপর চাবি দিয়ে বোতল খোলার পরে চলে যাচ্ছে আমরা নতুন গ্যাস আনার জন্য। গ্যাসের দোকান বেশি একটা দূরে না, আমাদের রুমের নিচে গ্যাস পাওয়া যায়। হাসিব ভাই কিন্তু সেই শক্তিশালী, একটা গ্যাসের বোতল কেমনে কিনে আঙ্গুল দিয়ে বাজার নিতেছে দেখছেন। বাগেরহাটের ছেলে বলে কথা, বাগেরহাটের ছেলেরা আসলে বাঘের মতো শক্তিশালী। ফাইনালি টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসছি রুমের বাইরে। আর রুমের বাইরে নিচে কিন্তু আমাদের এই দোকানে কিন্তু পাওয়া যায় গ্যাস। আমাদের রুমের মধ্যে গ্যাস শেষ হয়ে গেলে কোনো প্যারা ছাড়াই কিন্তু আমরা রুমের নিচ থেকে গ্যাসটা নিতে পারি। অবশেষে চলে আসলাম বাগলার মধ্যে। কাতারের এই বাগলার মধ্যে কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছু পাওয়া যায়। সো আমরা বাগলার মধ্যে আসার পরে এই ভাইয়াকে বললাম ভাই এক বোতল গ্যাস লাগবো। বাগলাতে আমাদের আগে আরো অনেক কাস্টমার আছে, এর জন্য আমাদের একটু নিতে দেরি হয়েছে। অবশেষে আমাদের এই বোতলটা নিয়ে গেল ভিতরে। বোতল নেওয়া দেখে আমিও ভাবলাম আমি এখানে দাঁড়িয়ে থাকবো কেন, আমিও পিছন চলে গেলাম তাদের সাথে। ভেতরে যাওয়ার সময় দুই পাশে খেয়াল করলাম বাংলাদেশের প্রাণ কোম্পানির অনেক প্রোডাক্ট এখানে সাজানো আছে। বাংলাদেশের প্রোডাক্ট দেখলে আসলে অনেক ভালো লাগে। বাংলার পিছনে এসে গ্যাসের জন্য দাঁড়িয়ে রয়েছে, একটু পরে কিন্তু গ্যাসটা নিয়ে চলে আসছে এই ভাইয়া। গ্যাসের নতুন বোতল দেখে অনেক ভালো লাগছে। এরপর গ্যাসের বোতল দাঁড়িয়ে নিয়ে নিজেই টুকটুক করে কাউন্টারে যাইতেছি। আমি মানিকগঞ্জের বলে আমার শরীরে ওকে শক্তি কম আছে নাকি। কাউন্টারে এসে ক্যাশিয়ারের হাতে 16 রিয়াল ধরাই দিলাম। 16 রিয়ালে বর্তমানে বাজার মূল্য বাংলাদেশি টাকায় 512 টাকা। বাংলাদেশের হিসেবে কাতারে গ্যাসের দাম খুবই সস্তা। যেখানে বাংলাদেশে এক বোতল গ্যাসের দাম 1200-1300 টাকা, সেখানে কাতারে এক বোতল গ্যাসের দাম মাত্র 500 টাকা। কাতারে গ্যাসের দাম 500 টাকা হলে অন্যান্য জিনিসের দাম কিন্তু অনেক বেশি। সো গ্যাসের দাম বলতে বলতে কিন্তু আমরা রুমে চলে আসছে। রুমে এসে দেখে ভাই রান্না বান্না করতেছে অনেক সুন্দর করে। ভাইদের গ্যাস আছে এর জন্য কিন্তু ভাইরা রান্না বান্না করতে পারতেছে, আর আমাদের গ্যাস নেই দেখে কিন্তু আমরা রান্না বান্না করতে পারতেছি না। যাই হোক ভাইয়াটা কিন্তু অনেক মজার লোক, ভাইয়া কি রান্না করতেছে সবকিছু কিন্তু দেখালো আমাকে। আর এদিকে আমাদের হাসিব ভাই গ্যাসের উপরে থাকা প্লাস্টিকের স্টিকারটা কিন্তু ছুরিতে তুলে ফেলছে। অন্যদিকে কিচেন রুম ক্লিন করার জন্য লোক চলে আসছে। আমাদের কিচেন রুম প্রতিদিন ক্লিন করা হয়, তারপর অনেক নোংরা হয়ে থাকে। আসলে অনেক মানুষ একসাথে রান্না বান্না করি তো এর জন্য। এদিকে হাসিব ভাই নতুন গ্যাসের সিলিন্ডার সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু তারপরে সফল হইতেছে না। হাসিব ভাই তাহলে গ্যাসের সিলিন্ডার লাগানোর চেষ্টা করুক। আপনারা একটা কথা শুনুন, আপনারা যারা 16-17 লাখ টাকা দিয়ে স্পন্সর ভিসা নিয়ে ইউরোপের দেশ পোল্যান্ডে যাইতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা মাত্র 3,50,000 টাকায় ফ্রি ভিসায় কাতার আসতে চান এবং কাতারে থেকে কোম্পানি চেঞ্জ করে আমাদের কোম্পানিতে আসতে চান, শুধু তারাই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। যাই হোক ভিসার কথা বলতে বলতে কিন্তু হাসিব ভাই ফেল মারছে, এই গ্যাসের সিলিন্ডার কিন্তু লাগাইতে পারে নাই। অবশেষে কিন্তু আমি এটা লাগানোর চেষ্টা করতেছি। আমি লাগাইতে গিয়ে এক চান্সে কিন্তু এটা লাগাই ফেলছি। এই দেখুন আমার সফলতা। এখন আপনারাই বলেন 10-এর ভিতরে কত নাম্বার দেবেন আমাকে, একটু কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করতে থাকেন আর এইদিকে আমি গ্যাসের সিলিন্ডারকে তালা লাগানোর ব্যবস্থা করি। যদিও কাতারে চোরবাটপাড়ের সংখ্যা খুবই কম, তারপরও বাংলাদেশি বলে কথা, আমরা তো সবসময় একটু সিকিউরিটিতে থাকতে পছন্দ করি। এছাড়াও আশেপাশে অনেক বাংলাদেশি আছে, তাদের দিয়ে আমার ভরসা নাই। যাই হোক জোকস পার্ট, কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে সবাই তালা মারে রাখে, এজন্য আমাদেরও তালা মারে রাখতে হয়। অবশেষে গ্যাসের সিলিন্ডারে তালা মারা শেষ। আমি সুন্দর করে গ্যাসের সিলিন্ডারকে ভিতরে ভরে রাখতেছি এবং চেক করতেছি গ্যাসের চুলা কি জ্বলে না। আরে এখন দেখি মাইরে ফায়ার, এতক্ষণ পরে একটু ভালো লাগতেছে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশ সুন্দর রাখবেন, গরিব দেখে সাহায্য করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।